বেরাদ ইসলাম মাদের সামানি কিরাম এ সোনামানি কিরাম এ দিদিরা বাবা কোন মতে মানলো না বাবা বাচ্চা দিকে তাকিয়ে তাদের দিলটা বাবা গলল না বাবাজি ইমামে হোসেন বলতো রে দিদিরা রে পানের মালিক কে এ দিদি মুসলমানরা বলতেছে এ পানের মালিক হলো এ যে দাও ইমামে হোসেন বলতে এ দিদি না এ পানের মালিক হলো আমার আল্লাহ জোরে বলে এই পানের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বাবা মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলেছে বেরাদ ইসলাম মাদ্রাস মানিকরাও ইমামে হোসেন বলছে বলে রে জিদরাত রাসূল আসমানের মালিক হলো আল্লাহ জমিনের মালিক হলো আল্লাহ পানির মালিক হলো আল্লাহ খাবার দাবারের মালিক হলো আল্লাহ আজকে আমার বেটা আলী আসগারকে যেমন করে হোক ফোরাত নদী থেকে পানি পান করাবো ইমামে হোসেন বাবা আলী আসগারকে নিয়ে বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে আল্লাহ গো এইটুকু বাচ্চাকে পানির জন্য শহীদ হয়ে যাবে গো আল্লাহ ইমামে হোসেন বাবা তিনি কি করেছে বাবা দুলদুল ঘোড়ার উপরে আপনার চড়ে গেল বাবা দুলদুল ঘোড়ার উপরে আপনার যখন চড়ে যাও দুলদুল ঘোড়াটা ফোরাত নদীর পানি ফোরাত নদীর গর্তের পাশে বাবাজি বাবা দুলদুল ঘোড়াটাকে কোন করে বাবা দৌড়াতে লাগলো দৌড়াতে 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 ঘোড়াটা রান যখন হয়ে গেল এই দুলদুল ঘোড়া কেমন ভাবে লাফ মেরেছে পড়বি তো পড় বাবাজি ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে জোরে বলে ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে এখন দুলদুল ঘোড়া বাবা পিপাসায় আছে বাবা দুলদুল ঘোড়া পানি থেকে আপনার পানি কেটে যাবে আপনি বাবা আলী আসগারের কথা মনে পড়ে গেল আলী আকবরের কথা মনে পড়ে গেল জয়নাল আবেদিনের কথা মনে পড়ে গেল ইব্রাহিম মুহাম্মদের কথা মনে পড়ে গেল বাবাজি সোনামানিকেরা বাবা আউলে মুহাম্মদের কথা মনে পড়ে গেল দুলদুল ঘোড়া বলছেন যাও আমি পিপাসায় মরে যাব তাও স্বীকার কিন্তু আমি দুলদুল ঘোড়া ফোরাত নদীর পানি পান করব না ফোরাত নদী পানি পান করব না বেরাদ ইসলাম মাদ্রাস সাবানি কিরাম এবার আলী আসগারকে পিট থেকে বাবা বের করে এদিকে বেরাদার পানি পান করাবার জন্য ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে আপনার রেডি হতেছে আর এদিকে বেজিয়াদের লোকেরা বাবাজি তীরে কি করেছে হীরা মুক্তা বিষ জানো মাখিয়েছে তীর বললাম তীর হয় না ওই তিনে বাবাজি কি করেছে হীরা মুক্ত বীজ এমন একটা পাওয়ারওয়ালা বীজ বাবাজি একটু টুকরা যদি ভিতরে যায় আপনার কলিজাকে সহজ টুকরা বানিয়ে দেবে ওই বীজের এতটা পাওয়ার রে বাবা ওই বাবাজি তীরে হীরা মুক্ত বীজ আগালে মাখিয়ে দিয়েছে মাখিয়ে দেওয়ার পরে জিদিরা কি করেছে বাবা তীর সন্ত্রাকে ছেড়ে দিয়েছে এদিকে ইমামে হোসেন ফোরাত নদী থেকে পানি তুলবে আলী আসগারকে পানি পান করা বাবা তীর তীরটা লাগবে তো আলী আসগারের ডান দিকে এসে লেগে গেল বাবা আলী আসগার কপাক করে বাবা উঠেছি ইমাম হোসেন বলছে আল্লাহ গো এই জিগেরাও আমার বেটা শিশু আলী আসগারকে চাললো না পানি পান করতে দিল না আবার ইমামে হোসেন আরেকবার যখন পানি তোলা বাবা ওকে দ্বিতীয়বার দিতে যাবে কি আরেকটা তীর শুন বাবা বাম দিকে লেগে গেল বাবাজি আলী আসগার শুরু রক্ত লাল হয়ে গেল রক্ত বাবা টস টস করে ফোরাত নদীর পানির সঙ্গে বাবা মিলিত হতেছে ফোরাত নদীর পানিটাও বাবা রক্ত লালে লাল হয়ে গেল ইমামে হোসেন তিনি বলছে আল্লাহ গো আমার বেটা আলী আসগারকে পানি পান করার জন্য আল্লাহ গো আবার বেটা জানো শহীদ হয়ে গেল শহীদ হয়ে গেল আল্লাহ এখন আমার বিবি সোহার বাবা কি জবাব দেব এদিকে বেরাদার ইমাম হুসাইনের বাবা যে চামড়ার ব্যাগটা বাবা চামড়ার ব্যাগে বাবা দিদি 7.5 লিটার পানি ঢুকে নিয়েছে ফ্যামিলির জন্য এখন ইবনে জিয়াদের মনে মনে ভাবছে বলে দেখো ইমাম হুসাইনের ওই চামড়ার ব্যাগে পানি ঢোকানো আছে ওই পানিটাকে তীর মেরে ফেলায়া দাও বাবা তীর মেরে মেরে সব পানি জানো বাবাজি
আপনার ফেলে দেওয়া হলো বাবা ব্যাগে একটুকু পানি থাকলো না ইমামে হোসেন চোখের পানি ধরায় আলী আসগরের বাবা মৃতদেহটা আপনার নিয়ে জানা বুকের ভিতর লাগায় নিয়েছে এরকম ভাবে আপনার চাদর দিয়ে আলী আসগরকে এরকম ভাবে আপনার বেঁধে নিয়েছে বাবা বেঁধে দেওয়ার পরে দুলদুল ঘোড়ার উপরে ইমামে হোসেন চড়ে গেলেন চড়ে যাওয়ার পরে বাবা যে টুক 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 করে বাবা তাম্বুর কাছে পৌঁছে গেল তাম্বু ঘরের কাছে পৌঁছে গেল এদিকে বিবি সোহার বানু বলছে স্বামী গো ও গো স্বামী আমার আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী বলে কি আবেদন আমার বেটা আলী আসগরকে এমন ভাবে পানি পান করিয়েছে আমার আলী আসগর জানো আরামে ঘুম পড়তেছে ইমামে হোসেন চোখের পানি ঝরা বলছে বিবি গো ও গো বিবি ও বিবি এমন হয়েছে আমার আলী আসগরকে পানি পান করতে নিয়ে গেলাম ফোরাত নদীতে ইবনে জিয়াদেরও তারা জানো তীর মেরে আমার বেটাকে জানো শহীদ করে দিয়েছে বিবি সরল বলতে স্বামী গো আমি তো মনে ভাবলাম আমার আলী আসগর পানি পান করে জানো আরামের ঘুম জানো পড়তেছে সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার জোর বলে সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার নবী 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 তোরা বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতন ঠিক না বলেন ঠিক না মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতন সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে শহীদ হয়ে জিন্দা করলো শহীদ হয়ে জিন্দা করলো হাদিসে কোরআনকে জোর হবে না বাবাজি এই তো ইমাম হোসেন তিনার বেটা আলী আসগর যখন বলেছে বিবির শহর বানু বলতেছে বলে স্বামী গো দেখি বেটাটা দেখি কলিজা থেকে আপনার বেঁধে ছিল বাবা আলী আসগরকে যখন আপনার বের করেছে বাবা শরীরটা রক্ত লালে লাল হয়ে গেছে বিবি সোহার বানু বলছেন স্বামী গো আমি এটা কখনো ভাবতে পারি না গো স্বামী ও স্বামী আমার এটা আমি ভাবতে পারি না আমি এটা ভাবতে পারি না আমার বেটা আলী আসগর এজিদেরা শহীদ করে দেবে বিবি সোহার বানু বলছে স্বামী গো আমার বেটা আলী আসগর কি শহীদের দরজা পাবে গো ইমাম হোসেন বলতেছে বলো গো আমার বিবি সোহার বানু তবে শুনো গো শুনো আলী আসগর তিনি শহীদের দরজা পেয়ে যাবে বহু লম্বা ঘটনা কারবালা এই কারবালার জীবনে শুনতে গেলে বাবা কমসে কম 7 রাত লাগবে 7 রাত কত বললেন 7 দিন লাগবে আমাদের মুর্শিদাবাদের মালদাতে 7 দিন 5 দিন করে জীবন হয় একটা স্টেজে জি আপনাদের এলাকায় শুধু একদিন জলসা আমাদের মুর্শিদাবাদের এলাকায় শুধু বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম 3 দিন 4 দিন 5 দিন 12 দিন 8 দিন করে শুধু এক জায়গাতে জীবনী হয় ইমাম হাসান হোসেনের জীবনে একবার জন্ম থেকে শুরু করে নিয়ে একবার বাবাজি কারবালা পর্যন্ত ইমাম হাসান ইমাম হোসেনের জীবনকে বাবাজি বলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না একবার দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বিবি সোহারবার বলতেছে, বলো গো স্বামী আমার, ও স্বামী আমার, আমার বেটা আলী আসগরকে দাফন কাফনের ব্যবস্থা করে দিন। দাফন কাফন করা হলো। একটার পর একটা যাচ্ছে, এবার যুদ্ধ বাবা শুরু। এদিকে জয়নাবের দুই বেটা, জয়নাবটাকে জানা আছে? জয়নাব হলো ইমাম হোসাইনের বহিন। জোরে বলো। ইমাম হোসাইনের বহিন জয়নাব, তিনি বলছে, বলে ভাই, ওগো ভাই, ইমামে হোসাইন কারবালাতে একের পর এক যাতেছে আর জানো শহীদ হতেছে। ওগো ভাই, ইমামে হোসাইন, আমি তো মহিলা, আমি তো কারবালা যেতে পারবো না। ওগো ভাই, তবে শোনো গো, আমি তো কারবালা যেতে পারবো না। আমার দুটো বাচ্চা আছে, দুটো বেটা আছে। একটার বয়স হলো বাবা 8 বছর, আর একটার বয়স বাবা 10 বছর। ইমামে হোসাইন বলছে, জয়নাব কি হয়েছে? এদিকে আপনার জয়নাব বলছে, ভাই, আমার দুটো বেটাকে আমি কারবালায় যুদ্ধ করতে পাঠাবো। কাল কিয়ামতের ময়দানে আমার নানাজির সামনে জানো বলতে পারি, বলে নানা গো, আমি তো মহিলা কারবালা যুদ্ধ করতে পারি না, তবে আমার দুটো বেটাকে যুদ্ধ করিয়েছি। ও ভাই ইমামে হোসাইন, শুধু একবার হুকুম দেন। ইমামে হোসাইন বলছে, বলে বন্দাই না, এটুকু বাচ্চা বাচ্চা ছেলেকে কারবালায় পাঠাবো না, কারবালায় পাঠাবো না, কারবালায় পাঠাবো না। বলে কেন? বলে এটুকু বাচ্চা ছেলে কারবালাতে গিয়ে যুদ্ধ করতে পারবে না। এদিকে জয়নাব বলছে, গো ভাই, আমার বেটা যুদ্ধ পারবে না ঠিক, কিন্তু আমার দুটো বেটাকে আমি কারবালায় শহীদ করতে চাই। জোরে বলে। ইমামে হোসেন বলছে, বলো জয়নাব, কখনো এরকম বলিও না, এরকম বলিও না। বলে কেন গো ভাই? বলে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে কারবালাতে পাঠাবো না, কারবালাতে পাঠাবো না। জয়নাব বলছে, ও ভাই, তোমার আমার নানাজির চাদরের পাগড়ির কসম দিয়ে দিলাম, আপনি কারবালায় এখন যাবেন, আমার দুটো বেটা কারবালায় যাবে, তারপরে আপনি যাবেন। ইমামে হোসেন বলছে, গো বঞ্চই না, কারবালা দেখছে না, এজিদিরা ডাকতেছে যুদ্ধ করার জন্য। জয়নাব বলছে, বলে ভাই গো, আমার দুটো বেটাকে কারবালাতে পাঠাবো, ওগো ভাই একবার হুকুম দেন। ইমামে হোসেন বাবা হুকুমতে আপনারা রাজি হন না। এদিকে বেরাদার জয়নাব কি করেছে? দুটো বেটাকে ডেকে বলছে, ও ইব্রাহিম মুহাম্মদ, শোনো শোনো শোনো, তোমার মামাদের পা দোকান ধরে বলবা, মামা গো, আমরা দুই ভাই কারবালায় যুদ্ধ করতে যাব, এটা তোমরা বলবা। বেরাদ ইসলামের ইব্রাহিম মুহাম্মদ তিনার মার কথা শুনে বাবাজি ইমাম হোসেনের কাছে আপনার চলে এসেছে। ইমাম হোসেনের কাছে দুটো বাচ্চা এসেছে, বলে মামা, আমরা দু ভাই যুদ্ধ করতে যাব। বল হবে না? অমনি বাবাজি দোনো সন্তান ইমাম হোসাইনের পা মোবারকটা ধরে বলছে, মামা গো, একবার শুধু হুকুম দেন, আমরা কারবালা যুদ্ধে যাব। বেরাদার ইমামে হোসেন বলছে, তোমরা শোনো গো, তোমরা কারবালায় যুদ্ধ করতে যাব। বলে হ্যাঁ, বলে যাও, তোমার মার কাছে সেজে খুঁজে আসো। ইব্রাহিম আর মুহাম্মদ বাবাজি জয়নাবের কাছে এসে বলছে, মা, আমাদের মামা আমাদেরকে কারবালাতে পাঠাবার জন্য রেডি হয়ে গেছে, ওগো মা, তুমি আমাদেরকে সাজায়া দাও। নতুন একটা পোশাক পরিয়ে দিল, মাথাতে বাবা পাগড়ি বেঁধে দেওয়া হলো। বাবাজি মুসলমান, দোনো বেটা বাবা যাবে। এদিকে ইমাম হোসেন বলছে, মামা গো, দোয়া করেন যেন কারবালায় যুদ্ধ করতে পারি। দোয়া করো গো মা, আমরা যেন কারবালায় যুদ্ধ করতে পারি। এবার দোনো বেটা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, মামার কাছ থেকে বিদায় নিয়ে এবং কারবালার দিকে বাবাজি রওনা হতেছে। কারবালার দিকে
রওনা হতেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, এ সোনা মানিকেরা, কারবালার দিকে যখন বাবা রওনা দিতে লেগেছে, এখন ইব্রাহিম আর মোহাম্মদ বলছে, বলে ভাই গো, আমরা যে কারবালা যাচ্ছি, আমাদের হাতে তো কোনো অস্ত্র নাই, আমাদেরকে একটা করে অস্ত্র নিতে হবে। চলো যাই, মার কাছে যাই, একটা করে অস্ত্র নিব। আমাদেরকে খালি হাতে কারবালায় পাঠাচ্ছেন গো, আমাদেরকে একটা করে তলোয়ার দেন। বাবাজি জয়নাব কি করলো? দোনো বেটাকে দুটো তলোয়ার দিল। আর জয়নাব কি করলো? দোনো বেটার কপালে বাবা দুটো করে চুমা দিয়ে দিল। ও বেটারা যাও, শেষ বিদায়, শেষ বিদায়। দোনো বেটা আপনার বাবা চলতে লাগলো। চলতে 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 বাবা কারবালার মাঠে বাবা পৌঁছে গেল। আর ইব্রাহিম আর মোহাম্মদ বলছে, চলে এসো যুদ্ধ করার জন্য, আমরা দুই ভাই যুদ্ধ করব। এই যে হাসতেছে বলে দেখ, বাচ্চা দুটো কাণ্ড দেখ, যুদ্ধ করার লেগে আমাদের কাছে চলে এসেছে। এই হোসেন, তুমি কি কাজ পাও না? বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যুদ্ধ করতে পাঠাচ্ছো। বাচ্চা দুটো বলছে, সাবধানে কথা বলো, আমরা দুই ভাই যুদ্ধ করতে এসেছি, তোমাদের লোক পাঠাও। জোরে বলো। দুই বাচ্চা কি করছে? বাবাজি দুজনাতে তালওয়ার কারবালার মাঠে তালওয়ারটাকে গেড়ে দিয়েছে। আসো। ইবনে জিয়াদ বলতেছে, একজন গোয়েন্দা, গোয়েন্দা কাকে বলা হয়? বডিগার্ড, শক্তিমান, তাদেরকে গোয়েন্দা বলা হয়। এই যে গোয়েন্দা, এই যাও তো যাও, এই দুটো বাচ্চা ছেলের মুন্ডুটুকুন কেটে ওদের যুদ্ধ করা সবটা মিটিয়ে দাও। যাও যাও যাও। ওই গোয়েন্দাটা পালওয়ান, শক্তিবালা, দোনো বাচ্চার কাছে এসেছে। এই বাচ্চা দুটো বলতেছে, তুমি যুদ্ধ করার জন্য এসেছো? বলে হ্যাঁ। গোয়েন্দাটা বলছে, এই ছেলেরা তোমরা কারবালাতে এসেছো কেন? বলে আমরা কারবালায় শহীদ হতে চাই। বাবা গোয়েন্দাটা বলতেছে, বলে তোমরা তো যুদ্ধ করতে পারবে না, তোমরা কিসের জন্য এসেছো? বলে যুদ্ধ করিতে না করে আমরা কারবালার মাঠে শহীদ হওয়ার জন্য এসেছি। বেরাদার, এবার গোয়েন্দা বলছে, যাও বাড়ি চলে যাও, যুদ্ধ করতে হবে না। চাচি বলেছে বাড়ি চলে যাও। এদিকে ইব্রাহিম আর মোহাম্মদ বলছে, হে গোয়েন্দা, তুমি কি আমাদেরকে দেখে ভয় পেয়ে গেছো নাকি? তার জন্য চলে যেতে পারছো? এখন গোয়েন্দা বলছে, বাচ্চা দুটার কথা দেখো, বাচ্চা দুটার কথা দেখো, আমি নাকি তাদেরকে ভয় দেখে বাড়ি পাঠিয়ে দিতেছি, যাও যুদ্ধ শুরু করো। এখন ইব্রাহিম আর মোহাম্মদ বলতেছে, গোয়েন্দা, আমরা হলো হোসাইনি মুসলমান, আমরা আগে দোষ করি না, আর আমাদেরকে কেউ দোষ করলে পরে আমরা তাদেরকে ছাড়ি না।